হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায় লীনা। আজকে আমি তোমাদের সাথে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই বইটির চ্যাপ্টার 1 সাধারণ অন্তরক সমীকরণের সমাধান 1 এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের আরেকটি এক্সাম্পল দেখাবো। এই নিয়ে আমরা এখন পর্যন্ত 4টা এক্সাম্পল সলভ করেছি, তো এটা আমাদের 5 নাম্বার এক্সাম্পল। তো পূর্বের ক্লাসগুলো যারা দেখোনি তাহলে তারা ব্যাকের ক্লাসগুলো দেখে নিবে, তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। এখানে সেম পদ্ধতিতে বলা হয়েছে যে অন্তরক সমীকরণের সমাধান, এই যে একটা সমাধান দেওয়া আছে, এই সমাধানটা যে সমীকরণটার সেই সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা জানি এই সমাধানটার ভিতরে যে কয়টা হচ্ছে গিয়ে তোমার ধ্রুবক থাকবে, এই সমাধানটাকে ততবার অন্তরীকরণ করার পর আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অন্তরক সমীকরণ এই সমীকরণটাকে পাবো। তাহলে এখানে তোমার হচ্ছে গিয়ে ধ্রুবক আছে একটা এ আর একটা বি, তাহলে আমাদের এই সমীকরণটাকে 2বার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা সলিউশন লিখে অঙ্কটাকে শুরু করি। কি অবস্থা? আচ্ছা, দেওয়া আছে দিয়ে আমরা লিখবো, দেওয়া আছে। আর তোমরা যারা বেসিক ক্লাসটা এখন পর্যন্ত করোনি তারা বেসিক ক্লাসটা করে নেবে, কারণ বেসিক ক্লাস না করা থাকলে তোমাদের অঙ্ক করতে অনেক অসুবিধা হবে। তো এটাকে আমরা সমীকরণ এটাকে আমরা সমাধান হিসেবে দিয়ে নিলাম, এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিলাম। তো তোমরা এই পর্যন্ত নিশ্চয় বুঝেছো। এবার আমরা এই সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে 2বার অন্তরীকরণ করে নেব, ঠিক আছে? এটা হচ্ছে কি ইউ আর ভি এর সূত্রে পড়বে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, যেহেতু ওয়াই আছে তাই এটাকে যখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব ডি ডিএক্স ওয়াই হবে। আর এইখানে এইটা ইউ আর এইটা ভি, ঠিক আছে? ইউ কে রেখে আমরা ভি কে করব। ইউ ভি এর সূত্র নিশ্চয়ই তোমরা জানো, ডি ডিএক্স ইউ ভি ইকুয়াল টু ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স। এটা আমাদের অন্তরীকরণ সমীকরণের একটি সূত্র। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে ইউ কে রাখলাম, ভি কে করলাম, ভির ভিতরে 2বার করা হবে। একবার এর পার্টটাকে এ cos x আছে, আর আমরা জানি আগেরটাও আমরা বলেছিলাম ডি ডি এক্স যদি cos x থাকে তাহলে সেটার অ্যান্সার হয় মাইনাস সাইন এক্স। তাহলে এটাও হবে কত? মাইনাস সাইন এক্স। এই একটা প্রথমে মাইনাস তারপরে সাইন একটা এক্স। আর বি কে আছে, বি এর সূত্রটা হচ্ছে মানে এই cos x সাইন এক্স এর সূত্রটা হচ্ছে সাইন এক্স ইকুয়াল টু প্লাস cos x। তাহলে এখানে আমাদের হবে বি cos অফ এক্স। এই আমাদের একবার অন্তরীকরণ হয়ে গেল। এবার আমাদের এটা তো আমরা শুধু এই পার্টটুকু করলাম, এবার আমাদের এই পার্টটুকু বাকি রয়েছে। তাহলে প্লাস দিয়ে এই সূত্রটা থাকুক, সূত্রটা আমি মুছে দেই তোমার হচ্ছে পরের স্টেপটা করার জন্য। আমাদের এবার তোমার ইউ কে করতে হবে, ভি কে রেখে দিতে হবে। তাই ইউ কে করলে এখন আমাদের সূত্র আছে কি, ডি ডিএক্স অফ ইএক্স যদি থাকে তাহলে সেইটা ওই ইএক্সই হয়, ঠিক আছে? যা থাকে সেইটাই হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইএক্স আছে, তার মানে ইএক্স এর মতো বসে যাবে। আর যেহেতু আমাদের ভি কে করতে হবে, মানে দ্বিতীয়টা আমাদের স্থির থাকবে, cos x প্লাস sin x। আমরা ইউ কে রেখে ভি কে করছি, এবার ভি কে রেখে এই ভি কে রাখলাম আর ইউ কে করলাম। তো এটা আমি প্রথমে লিখে দিলাম। তো এটা হচ্ছে কি সূত্র। তো আমাদের একবার অন্তরীকরণ শেষ। এবার এইখানে আমরা দেখো এটা আমাদের ই টু দি পাওয়ার এক্স, তারপরে এইটা আছে কি মাইনাস সাইন এক্স
প্লাস বি কজ এক্স। আর এবার দেখো এই যে অংশটা আছে, একটা মিনিট, এই যে টোটাল অংশটা আমরা পেয়েছি, এই অংশটা ইকুয়াল টু কিন্তু ওয়াই এর মান, ঠিক আছে। দেখো ওয়াই ইকুয়াল টু কিন্তু আমাদের এই টোটাল অংশটা ছিল, তাহলে আমরা এই টোটালটার বদলে এখানে প্লাস দিয়ে ওয়াই লিখে দিতে পারি, তাই তো। তাহলে এটা আমরা প্লাস দিয়ে ওয়াই লিখে দেব, জাস্ট মানটা বসাইলাম এই 1 নাম্বার থেকে। তাহলে এইটা আমাদের ছোট হয়ে গেল, এটা আমাদের 2 নাম্বার সমীকরণ। এবার 1 নংকে করছি। এবার আমরা এই যে 2 নংটা আছে, এবার এই 2 নংকে আমরা আর একবার অন্তরীকরণ করব। 2 নংকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে এখানে যদি এইটাকে আরেকবার অন্তরীকরণ করি তখন এটা হবে dx স্কয়ার y বাই dx স্কয়ার। আর এইটাকে যদি আমরা করি, এইটা ইউ এবং ভি এর সূত্রে আবার পড়ছে, তাহলে ইউ কে রেখে আমরা ভি কে করব। মাইনাস আছে, আচ্ছা এখানে একটা এই মাইনাস আছে, আর এই cos x এর sin x এর বদলে আমরা দেব cos x, তাই তো। আর এখানে আছে cos x, তো এটা হবে মাইনাস বি sin x, ঠিক আছে। এবার আমরা এই ভি কে রাখবো, মানে মাইনাস এ sin x প্লাস বি cos x কে রাখবো, আর ইউ কে করব। ইউ কে করলে হয় ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে করলে পর ই টু দি পাওয়ার এক্স ই পাওয়া যায়। এই পর্যন্ত তো হয়ে গেল। এবার আমাদের আরেকটা পদ প্লাস ওয়াই রয়েছে। এখন ওয়াই কে যদি আমরা করি তাহলে আমরা কি পাই, ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যেহেতু 2 বার অন্তরীকরণ করতে বলছে, 2 বার অন্তরীকরণ শেষ, কিন্তু আমাদের কি এই অঙ্কটার নিয়মটা কি, আমাদের যে অন্তরক সমীকরণটা বের হবে সেই অন্তরক সমীকরণের ভিতরে কোনো ধ্রুবক থাকতে পারবে না। এবার আমাদের এই ধ্রুবকগুলোকে কিভাবে সরানো যায় সেই জিনিসটা দেখতে হবে। এখন এইখান থেকে আমরা যদি ই টু দি পাওয়ার এক্স রইলো, ই টু দি পাওয়ার এক্স থাকলো, আর এই উভয় থেকে আমরা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে হয় কি এ cos x প্লাস বি sin x, ঠিক আছে। আর এইখানে আমাদের এই পার্টটার ক্ষেত্রে তোমার যে মানটা আমরা পাইলাম, যে ই টু দি পাওয়ার এক্স আর এই টোটাল যে মানটা, এই মানটা হচ্ছে গিয়ে আমাদের এইখান থেকে আসে, ঠিক আছে। এইখান থেকে আমরা লিখতে পারি কিভাবে, দেখো তো তোমাকে আমি এটা হচ্ছে গিয়া এক লাইন এখান থেকে করে দেখাই। এই যে টোটাল পদটা আছে, এই পদটা, এই অংশটা আর এই অংশটা এইখানে আছে। এবার যদি আমরা এইখানে একটা লাইন করি, এটা আমাদের করতে হবে না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য করাচ্ছি। এই ডিএক্স আর এই প্লাস ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে আসি, মাইনাস ওয়াই, আর ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ sin x প্লাস বি cos x হয় না, তাহলে এই টোটালটা ইকুয়াল টু এই টোটালটা লেখা যায়। তাহলে এই টোটালটার বদলে আমরা এই যে মানটুক, এই মানটুক লিখতে পারি। তাহলে আমরা এই মানটুক এখানে এই টোটালটার বদলে লিখে দেব, কারণ আমাদের যেভাবেই হোক কনস্ট্যান্টটাকে সরাতে হবে, মাইনাস ওয়াই, তাহলে প্লাস, আর ওই ডিওয়াই বাই ডিএক্স তো থাকবে। এবার আমাদের দেখো এইখানের এইটুকু তো সরাইতে হবে, তাহলে এই মাইনাসটা আমি এক লাইন কম করলাম। এই মাইনাসটা যেটা ছিল, এই মাইনাসটাকে যদি আমরা স্টার্টিং এ নিয়ে আসি, তাহলে এই টোটালটা ইকুয়াল টু, মানে কোন মানটা বলো তো, এই থেকে এই মানটা আর ইকুয়াল টু এই 1 নাম্বারের যে মানটা সেটা কিন্তু একই মান। তাহলে এই টোটালটা ইকুয়াল টু আমরা ওয়াই বসাইতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস ওয়াই প্লাস dy বাই dx মাইনাস y dy বাই dx, এখানে একটা প্লাস সাইন আছে। আর এবার আমাদের বাম পাশে কি ছিল, dx স্কয়ার y বাই dx স্কয়ার, এখানেও dx স্কয়ার y বাই dx স্কয়ার।
এবার আমরা এখানে ক্যালকুলেশন করি dx স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়াই মানে প্লাস 2y, মানে দুইটা হলো গিয়ে মাইনাস 2y, তো এই পাশের এই মাইনাস 2y আর এইখানেও দুইটা হচ্ছে গিয়ে dy বাই dx। তাহলে এবার সম্পূর্ণ মানটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি বের হয়, এখানে প্লাস, আচ্ছা এই পদটাকে সিরিয়াল বাই লিখি আমরা, তো এই পদটাকে আগে লিখি, প্লাস আছে এই পাশে আসলে মাইনাস ডিওয়াই বাই ডিএক্স, আর এইটা আছে মাইনাস, তো এই পাশে আসলে প্লাস 2y ইকুয়াল টু 0। ইহাই নির্ণেয় অন্তরক সমীকরণ। তাহলে আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এখনো কারো কোথাও কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর যথেষ্ট ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করেছি, তারপর অনেকের ডাউট থাকতে পারে, কারণ যদি কারো এসএসসি লেভেল বা এইচএসসি লেভেলের যদি ইন্টিগ্রেশন তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশনের সমস্যা থাকে, ক্লিয়ার না থাকে, তাদের একটু ধরতে কষ্ট হবে। তো তোমরা চাইলে আমার এইচএসসির যে ব্যাকের ক্লাসগুলো আছে চ্যানেলে দেওয়া আছে, সেই চ্যানেলের অনুপমা রায় লীনা চ্যানেলটায় দেওয়া আছে, স্টাডি উইথ অনুপমা রায় লীনা, সেখানে তোমরা এর বেসিক ক্লাসগুলো, ইন্টিগ্রেশনের বা ডিফারেন্সিয়েশনের বেসিক ক্লাসগুলো দেখে আসতে পারবে। তো ভালো থেকো সকলে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং আমাদের পেইড কোর্সগুলো পারচেস করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভালো থেকো সকলে।